রে বাবা, কেমন গা ছমছমে পরিবেশ। মনিবের উপর রাগ করে যে খামার থেকে পালিয়ে এমন একটা বনে এলাম, এখন তো বুঝি প্রাণটাই যায়। কারো খপ্পরে না পড়লেও ভয়েই হয়তো মরে যাব। এর চেয়ে তো আমার দুষ্ট মনিবের খামারই ভালো ছিল। ওরে বাবা রে, আর পারছি না রে, খিদে যে প্রাণটা যায়। সকাল থেকে হাড়ি পেতে বসে আছি, কিন্তু এখন পর্যন্ত একটা শিকারও পেলাম না। আজ বুঝি অভুক্তই থাকতে হবে। আয় বাবা, কেউ একটা সামনে আয়। এই তো পেয়েছি। বলতে না বলতেই কে বাবা তুমি? তোমাকে দিয়েই তাহলে আজ আমার পেট পুজো হবে। ও বাবা গো, যমরাজ যে আমার সামনেই দাঁড়িয়ে ছিল, তা তো দেখতে পাইনি গো। এবার বুঝি প্রাণটাই গেল। তাই রে না, অভুক্ত থাকতে আর হবে না। ওহ, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। বেশ তেলওয়ালা মুরগি, সারা শরীর কেমন মাংসে থলথল করছে। কোথায় ছিলে বাবা তুমি? কে দিয়ে শরীরটা যা বানিয়েছ! ওহ, একেই বলে সবুরে নেওয়া ফলে। তোমাকে আস্তায় নিয়ে বেশ আয়েশ করে খাবো। তাই রে নাই রে না, অভুক্ত থাকতে আর হবে না। এই দুষ্ট শিয়াল তো দেখি কোনো মুরগিকেই জীবিত থাকতে দিবে না। এভাবে চলতে থাকলে তো পৃথিবী একদিন মুরগি শূন্য হয়ে পড়বে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, গেলাম রে। ইস, কেমন জখম করেছে মুরগিটিকে। তবে এখনো মরেনি। যাই, একে নিয়ে তাড়াতাড়ি খামারে যাই। রবি খামারি, তুই আমার মুখের খাবার কেড়ে নিলে। আমি তোমাকে আর মজা অবশ্যই দেখাবো। এই তো হয়ে গেছে, বিনে পয়সায় আমার খামারে একটা মুরগি বাড়লো। ওষুধ লাগিয়ে দিয়েছি। আজ তুই এখানে থাক, কাল থেকে অন্য মুরগিদের সাথে থাকবি, আর বেশি বেশি ডিম দিবি। বন্ধুরা, তোমরা জানো আমাদের এই বনের পাশে একটা লোভী লোকের মুরগি খামার আছে, কিন্তু আমরা কেউই সেখান থেকে কোনো মুরগি খেতে পারি না। শুধু তাই নয়, আজ সে আমার মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে। এর জন্য তাকে একটা শিক্ষা দেওয়া দরকার। তোমরা বলো, আমরা তাকে কি শাস্তি দিতে পারি? আমরা সবাই মিলে তাকে ধরে আনবো আর এখানে বন্দি করে রাখবো। তারপর তার খামারের সব মুরগি খেয়ে সাবার করে দিব। সেটাই হবে তার উচিত শাস্তি। আর আমাদের কয়েকটা দিন খুব ভালোই কাটবে। তুমি একদম ঠিক কথা বলেছ। তাহলে কালই আমরা তাকে ধরে আনবো আর বুঝিয়ে দিব কত ধানে কত চাল। কে তুমি ভাই? কোথা থেকে এলে এই নরকে? নরক বলছো কেন ভাই? কেন বলবো না বলো তো? এই খামারি যে ভীষণ লোভী, খাবার যা দেয় ডিম চায় তার চেয়েও অধিক। আমাদের কষ্ট যে সে বুঝেই না। তা তুমি কি করে এলে বললে না তো? কি বলবো ভাই, আমিও যে এক লোভী মনিবের খামারে ছিলাম, সেখান থেকে পালিয়ে আসি তোমাদের এই পাশের বনে। আর তারপর
তো তোমাদের এখানে এলাম। তবে আর যাই হোক, তোমাদের মনিব আমার জীবন বাঁচিয়েছে, নইলে আজ আমি নিশ্চয়ই ওই দুষ্টু শিয়ালের পেটে থাকতাম। এই লোভিটা এখানেই থাক। এই পুচকে, তুই একে পাহারা দিবি। আমরা সবাই শিকারে যাচ্ছি, তুই চিন্তা করিস না, তোর জন্য খাবার নিয়ে আসবো আমরা। মুরগি ভাই, ও মুরগি ভাই, সামনে যে তোমাদের খুব বিপদ। কেন, কি হয়েছে পাখি ভাই? তোমাদের মালিককে যে শিয়ালের দল বন্দি করে রেখেছে, আর তাকে বন্দি করে এখন তারা তোমাদের শিকার করার ফুল দিচ্ছে। আমি গেলাম, তোমরা পারলে পালাও ভাই। বন্ধুরা, তোমরা সবাই শুনো, আমাদের মনিবকে ওই দুষ্ট শিয়ালের দল বন্দি করেছে। এখন আমাদের উচিত আমাদের মনিবকে রক্ষা করা। সে আমাদের অনেক কষ্ট দেয়, তার চেয়ে চলো আমরা সবাই পালিয়ে যাই। সে আমাদের কষ্ট দিলেও সে কিন্তু আমাদের খাবার দেয়, আর আমরা এখান থেকে পালিয়ে গেলে ওই শিয়ালের দল আমাদের ধরে ধরে খাবে। আমরা যদি আমাদের মনিবকে উদ্ধার করি, তাহলে শিয়ালের দল আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমরা আমাদের মনিবকে কিভাবে উদ্ধার করব? কিভাবে ওই শিয়ালের সাথে লড়াই করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। এসো এসো আমার মুরগিরা, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আমি এখন থেকে তোমাদের আর কষ্ট দিব না।